এ যেন আরেকটি বাংলাদেশ সিরিয়াতে। গত জুলাই অভ্যুত্থানে যেভাবে বাংলাদেশে স্বৈরাচার শাসন আমলের পতন হয়েছে, ঠিক একইভাবে এবার মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে স্বৈরাচার আসাদের পতন দেখল গোটা বিশ্ব। বাংলাদেশের গত 15 বছরের স্বৈরাচারী শাসন আমলের সাথে সিরিয়ার আসাদ স্বৈরাচারের শাসন আমলের বেশ মিল রয়েছে। বাংলাদেশের স্বৈরাচার শাসক যেমন তার বাবার নাম ফুটিয়ে বাংলাদেশে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, ঠিক একইভাবে আসাদ পরিবারও তার পিতৃবংশকে কাজে লাগিয়ে সিরিয়াতে গত 24 বছর ধরে স্বৈরাচারী শাসন আমল তৈরি করেছিল। অবশেষে 2024 সালে এসে বাংলাদেশ এবং সিরিয়া দুই দেশেই স্বৈরাচার মুক্ত হলো এক অসহযোগ আন্দোলনের মাধ্যমে। বিদ্রোহীরা দামেস্কে ঢোকার পর বিজয় উল্লাস শুরু করেন। তাদের এই বিজয় উল্লাস যেন মনে করিয়ে দিল বাংলাদেশের স্বৈরাচার পতনের সেই 5ই আগস্টের কথা। মাত্র 12 দিনে আসাদের 24 বছরের শাসন আমলের অবসান ঘটেছে। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে গত 27 নভেম্বর থেকে হঠাৎ করে স্বৈর শাসক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে অভিযান শুরু করে দিল দেশটির বিদ্রোহী গোষ্ঠী। সেদিন থেকে শুরু হলো বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের দ্বিতীয় বড় শহর আলেপ্পো দখল অভিযান। অপ্রতিরোধ্য গতিতে দেশটির বিদ্রোহীরা মাত্র 12 দিনে পতন ঘটিয়েছে সিরিয়ার আসাদ পরিবারের 54 বছরের শাসন আমল এবং বাশার আল আসাদের 24 বছরের শাসন আমল। মূলত 27 নভেম্বর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোতে বিদ্রোহীদের আক্রমণ শুরু হয়। এরপর 1 ডিসেম্বর আলেপ্পোর কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিছু সংখ্যাগরিষ্ঠ কুর্দি এলাকা বাদে বাকি অংশ নিজেদের দখলে নিয়ে নেয়। এরপরে 5 ডিসেম্বর সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা দখল করে 7 ডিসেম্বর আসাদ সরকার নিয়ন্ত্রিত রাজধানী দামেস্ক ঘেরাও করে বিদ্রোহীরা। মাত্র 12 দিনের অভিযানে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসন আমল শেষ হলো। এদিকে দামেস্ক দখলের পর নতুন সিরিয়াকে শান্তিপূর্ণ জায়গা বলে ঘোষণা করেছে বিদ্রোহীরা। সেখানে ন্যায় বিচারের জয় এবং সব সিরিয়ানদের মর্যাদা রক্ষা করা হবে বলে জানিয়েছে তারা।